হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর বন্ধুরা, তোমাদেরকে ব্লগ দিতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত দুর্গাপুজোর ব্লগগুলো আমি ভালো করে দিতে পারিনি। আজকে আবার একটা নতুন করে ব্লগ তোমাদের সামনে দিচ্ছি। এখন রাত বাজে 3:30, মহাষ্টমীর পূজা শুরু হয়ে যাবে। তাই তো সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি পূজা মণ্ডপে। এখন অষ্টমীর পূজার সব আয়োজন চলছে। চলো তোমাদেরকে দেখাই সবাই মিলে কি করছি। আর এই তো আমি পূজা মণ্ডপে চলে এসেছি, আরও এখানে আমার পাড়ার দিদিরা সবাই বসে আছে। আর এবছরের পুজোটা আমাদের মেয়েদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই ফল বাজার থেকে শুরু করে মায়ের সব কিছু আয়োজন কিন্তু আমাদের মেয়েরা মিলেই করেছে। আর ছেলেরাও ছিল, তো যেগুলো মেয়েদের পক্ষে করা সম্ভব না সেই দায়িত্বগুলো পালন করেছিল ছেলেরা। তো চলো, এদিকে তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে পাড়ার কাকিমা জেঠিমা সবাই মিলে একসাথে আমরা কিন্তু পুজোর জোগাড় করতে বসে পড়েছি। আর ওদিকে আমার শাশুড়ি মাও কিন্তু ছিলেন। আর এদিকে তোমাদের দাদাভাই কিছু কথা বলছিল, কিন্তু ভিডিও রেকর্ডটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ গান হচ্ছিল আর কপিরাইট চলে আসবে বলে আমি কিন্তু আর ভয়েসটা দিতে পারিনি তোমাদের দাদাভাইয়ের। তো তোমাদের দাদাভাইয়ের কথাগুলো আমিই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এদিকে মালা গাচ্ছিলাম আমি, আমাদের পাড়ার একটা দিদি। তো সেই সব কথাগুলোই তোমাদের দাদাভাই কিন্তু বলছিল। আর খুব মজা করে আনন্দ করে, জানো তো, পুজোটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। আর এত রাত্রে স্নান করে রেডি হয়ে দেখো পুজোর জোগাড় করতেও বসে পড়েছি। আমরা কিন্তু অষ্টমীর রাতে পুরোটাই কিন্তু জাগা ছিলাম সারা রাত। আর আমি সবসময় চেষ্টা করি সবটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সমস্ত পূজার কি কি আয়োজন করা হয় সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখন সবাই মিলে অষ্টমীর পূজার জন্য বেলপাতারও একটি মালাও তৈরি করছি। আর আমি জানি হয়তো তোমরা বলবে দুর্গাপুজো কবে চলে গেছে আর এখন ভিডিওগুলো পোস্ট করছে। না বন্ধুরা, আমি তো প্রথমেই বলেছি আমার বাড়িতে একটু বাড়িঘর বানানো হচ্ছে, সেই কারণে খুবই ব্যস্ত ছিলাম। তাই এডিট করে রেখেছি, কিন্তু ভিডিওগুলো আমি পোস্ট করতে পারছি না। আর এখানে নেটওয়ার্কের খুব অসুবিধা চলছে আমার বাড়ির কাছে। আর যাই হোক, আমার কথাগুলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কিছুই লুকোই না, কারণ সবটা না বললে তোমরা জানতেও পারবে না। আর এখন চলছে 108টি প্রদীপ জ্বালানোর প্রস্তুতি। আর এইদিকে তো প্রদীপগুলো সাজানো হচ্ছে, তা তো তোমাদেরকে দেখালাম। আর পুজোর প্রস্তুতি কত দূর চলছে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে। আর চলো, ফল প্রসাদগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর জানো তো, আমরা খুব মজা করে আনন্দের মধ্যে দিয়েই আজকে রাতটা কাটাচ্ছি। এই তো পুরোহিত মশাই পুজোয় বসে পড়েছে, পুজোটা আমার সাথে তোমরাও দেখো। জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং যেন শলাকায়াৎ চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। আর অষ্টমীর পুজোটা প্রায় শেষের মুখে। আর এখানে পুরোহিত মশাই চাল কুমড়োর গায়ে সিঁদুর দিয়ে দিচ্ছে। আর তোমরা তো জানো দুর্গাপুজোয় চাল কুমড়ো লাগে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ভোর 4টে। আর এই যে অষ্টমীর পুজো প্রায় শেষ, এবারে 108টি যে প্রদীপ জ্বালানোর প্রস্তুতি করা হয়েছিল সেই প্রদীপগুলোই ধরানো হবে। তো আমরা সবাই মিলে এখানে প্রদীপ ধরাচ্ছিলাম। আর জানো তো, এক হাতে ক্যামেরা করা আর এক হাতে এইভাবে নিজেকে ভিডিও শ্যুট করে দেখানো খুব কষ্টকর জিনিস। আমরা ভিডিও করি, খুব কষ্ট করি। তো আমি জানি তোমরা আমার পাশে থাকলে এই কষ্টটা আমার কষ্ট মনে হবে না। তো তোমরা একটু টাইম নিয়ে আমার ভিডিওগুলো দেখো, আমি জানি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, ভিডিওগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, একটু দেরি হবে। আর একটু নেটওয়ার্কের
পরিস্থিতিটাও খুব একটা ভালো না, তো কি আর করা যাবে, তাই না বলো? তাই তো তোমাদেরকে একটু দেরি দেরি করে আমি ভিডিওটা দিচ্ছি। তো আজ কিন্তু অষ্টমীর পুজোটা এখানেই সম্পূর্ণ হলো। তো এরপরে শুরু হবে খ্যানের পুজো। আর এত অবধি আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি সারা রাত জেগে, আমি আর ভিডিও শ্যুট করে উঠতে পারিনি। তো জানি তোমাদের দুর্গাপুজোর ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর চলো এবার এই প্রদীপগুলো জ্বালানো হোক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তাহলে ভিডিওটা আর বড় করব না, এখানেই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। এরপরে খুব তাড়াতাড়ি আমি অন্য ভিডিও নিয়ে চলে আসব। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা সব সময় সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাই কিভাবে পুজোটা কাটিয়েছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।